আল্লু ইজ ব্যাক স্ক্রিপ্ট করে মাথা ঘুরছে আয়রন ম্যানের ভিএফএক্স সুপারভাইজারদের। একদিকে আল্লু অর্জুন আর অন্যদিকে অ্যাটলি। এক মেগা বাজেট ছবির মাধ্যমে জুড়তে চলেছে এই দুই মহারথী। যে খবর ছিল শৈশবদের কাজ এখনো বাকি আছে, তবে পুষ্পা স্টার সবুজ সংকেত দিয়ে রেখেছেন এবং সম্ভবত পরবর্তী সিনেমা হিসেবে এর কাজ শুরুও করবেন। শুটিং এর সময়সীমা এবং অন্যান্য লজিস্টিক দিকগুলো নিয়ে কাজ চলছে। তবে অ্যাডলি এপ্রিল মে মাসের মধ্যে প্রি প্রোডাকশনের কাজ শুরু করার কথা ভাবছেন। ছবিটির প্রযোজনায় রয়েছেন সান পিকচার্স, যারা এর আগে সরকার বেস্ট জেলারের মতো ব্লকবাস্টার হিট ছবির জন্য বিখ্যাত। আপাতত প্রযোজনার খরচ সংক্রান্ত খবর নিশ্চিত করা যায়নি। এও খবর ছিল আল্লু অ্যাডলির এই ছবির বাজেট 600 কোটিরও বেশি হতে পারে। এইসব খবর অতীত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সান পিকচার্স দ্বারা বিশাল পরিসরে নির্মিত এই প্রজেক্টটির নাম AA22। এটি আল্লু অর্জুনের 22তম ছবি এবং অ্যাডলির 6ষ্ঠ পরিচালিত ছবি। আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে প্রযোজনা সংস্থা এক ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায় দুর্ধর্ষ সব ভিএফএক্স এর কাজ দেখতে চলেছেন দর্শক। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ভিএফএক্স বিশেষজ্ঞরা এই নতুন ছবির স্ক্রিপ্ট সম্পর্কে মতামত শেয়ার করেন। ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান, যিনি আয়রন ম্যান 2 এবং ট্রান্সফরমার রাইজ অফ দ্য বিস্টের মতো ছবিতে কাজ করার জন্য পরিচিত, তিনি বলেন, আমি স্ক্রিপ্ট পড়া শেষ করেছি এবং আমি বলতে বাধ্য হচ্ছি আমার মাথা এখনো ঘুরছে। শোনা যাচ্ছে আল্লু অর্জুনের পারিশ্রমিক প্রায় 175 কোটি টাকা, সঙ্গে লাভের 15% অংশীদারিত্ব থাকবেন। অ্যাডলির পারিশ্রমিক 100 কোটি টাকা। ছবিটির বাজেট হবে 600 কোটি নয় 800 কোটি টাকা। প্রযোজনা খরচ 200 কোটি টাকা এবং ভিএফএক্স এর জন্য 250 কোটি টাকা। ছবির নির্মাতারা এটিকে প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে তুলে ধরতে কোনো কসরত ছাড়ছেন না। পুনর্জন্মের গল্পে সাজানো এই ছবি পিরিয়ড ড্রামা। অ্যাডলি ছবিটিতে এমন এক অজানা জগৎ সৃষ্টি করার পরিকল্পনায় রয়েছেন যা আগে কখনো ভারতীয় ছবিতে দেখা যায়নি। আল্লু অ্যাডলি রাসায়ন যে ছাপ ফেলবে তার চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবিতে রয়েছে 2 জন নায়ক। আল্লুর সঙ্গে আর কোন নায়ক থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। শুধু তাই নয়, ছবিতে রয়েছেন 3 জন নায়িকা। সূত্রের খবর, জাহ্নবী কাপুরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।